তোমার গালে দেব। আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, যা কিছু চোখে দেখো, যা কিছু চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমি বানিয়েছি মানুষের উপকারের জন্য। তাহলে কোরআনের কথা সত্য না মিথ্যা? কোরআনের কথা সত্য। তাহলে মশা আমাদের ইনজেকশন দেয় না দেয় না? এই পিঁপড়ে কামড়ায় না কামড়ায় না? তাহলে মানুষের জন্য যদি আল্লাহ বানিয়ে থাকে, তাহলে বাঘ কেন মানুষ ধরিয়ে খায়? মশা কেন ইনজেকশন দেয়? পিঁপড়ে কেন কামড় দেয়? তাহলে কোরআন কি মিথ্যা নাকি? আসলে কোরআন মিথ্যা নয়, কোরআন সত্য। মানুষের মতো মানুষ যদি হয়ে যায়, খোদার কসম একটা মশা কানের পাশে হেলিকপ্টারের মতো ভব আওয়াজ দেবে না। ফুরফুরার আবু বকর সিদ্দিকী আল্লাহকে আপন বানানোর জন্য একদিন নয়, দুই দিন নয়, এক মাস নয়, দু মাস নয়, এক বছর নয়, দু বছর নয়, তার জীবনে হালকা করে দেখেন 22 বছর কাল ধনপতার ঝোপের ভিতরে রাত জেগে জেগে আমার আল্লাহর ইবাদত বندگی করে আল্লাহকে আপন বানিয়েছিলেন। জায়গাটির নাম হলো ধনপতা। এই ধনপতার ঝোপের ভিতরে 22 বছর কাল আল্লাহর ইবাদত বندگی করেছিলেন। বিবি বাচ্চার মায়া মহব্বত ছেড়ে দিয়ে আল্লাহ তাকে আপন বানিয়েছিলেন। ধনপতার ঝোপের ভিতরে হিংস্র জীবজন্তুর বাস ছিল। কোন একটা হিংস্র জীবজন্তু একটাবার গুংরানি আওয়াজ পর্যন্ত তার কাছে যায় না। মানুষেরও তো মানুষ হয়ে গেলে সব সৃষ্টি বান্দার হুকুম তামিল করে না করে? আব্দুল মোমেন বলেন, আল্লাহ আমি হলাম কাঁচা ইট, এই তো ফরমাত থেকে বার হলাম। ইট ভালো থাকবে তো? বর্ষা যদি পানি হয় ইট ভালো থাকবে তো? বর্ষার পানি হলে ইট গলে যাবে, কেন? কাঁচা ইট। বর্ষার পানি হলে গলে যাবে, লাথি মারলে দেখবেন ফ্র্যাকচার হয়ে ভেঙে চুরমার হবে। কিন্তু এই ইটটা যদি আগুনে একবার পোড়ানো হয়, আগুনে পোড়ানোর পর ওই ইটে যদি ঘুষি মারে ইট ভাঙবে না, হাত ভাঙবে? ওই ইটে যদি বর্ষার পানি পড়ে ইট গলে যাবে না, ভালো থাকবে? ওই ইট যদি মাটির তলায় পুঁতে রাখেন, পানিতে ফেলে রাখেন, ওর কি কোনো ক্ষতি হবে? কারণ আগুনে পুড়িয়ে পাকা বানানো হয়েছে, ইটের আর কোনো ক্ষতি নাই। আল্লাহর ইশকের আগুনে যারা পুড়ে পাকা হয় এদের কোনো ক্ষতি নাই। জোরে বলুন একটু আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি জানিয়েছেন, ইন্নাল্লাহ হারামা আন তাকুলা আলাল আরদি আসজাদাল আমবিয়ায়ে ফানাবি আল্লাহে হাইয়ুন ইয়ারযাকু। একটু গলা ছেড়ে উচ্চ রবে বলুন আল্লাহু আকবার। বর্তমান প্রযুক্তির যুগে কিছু দলমত পথের মানুষের আবির্ভাব হয়েছে বিশ্বমানে। তারা বলে আমরা যেমন মানুষ মুহাম্মদও তেমন মানুষ। আমরা মরে গেলে পচে গেলে মাটির সঙ্গে মিশে যাই। মুহাম্মদ 1500 বছর আগে মারা গেছে, পচে গেলে মাটির সঙ্গে মিশে গেছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আচ্ছা ওই দলের মানুষ আমরা ওটা বিশ্বাস করি? পয়গম্বর সোনার জবানে জানিয়েছেন, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ পাক হারামা, তিনি হারাম সাব্যস্ত করেছেন, নিষেধ করেছেন, বারণ করে দিয়েছেন, আনতাকুলা ভক্ষণ করতে খেতে আলাল আরদ দুনিয়ার মাটিকে আসদাদাল আম্বিয়া, নবী আম্বিয়া এবং ওলিয়া উলিয়ার দল। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বলেন আমার পরে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোন নবীর আগমন হবে না। নবীর কাজ পৃথিবীতে যারা করবে এরা হলো উলামায়ে হাক্কানির দল। আর উলামায়ে হাক্কানিরা হলো নবীদের ওয়ারিস। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীরা যেমন কবরে অক্ষত থাকবে, আল্লাহর পয়গম্বর বলছেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ পাক হারামা, তিনি হারাম সাব্যস্ত করেছেন, নিষেধ করেছেন, বারণ করে দিয়েছেন, আনতাকুলা ভক্ষণ করতে খেতে আলাল আরদ দুনিয়ার মাটিকে আসজাদাল আম্বিয়া, নবী আম্বিয়াদের লাশ কবরে পচবে না, গলবে না, এরা কিয়ামত অবধি অক্ষত থাকবে। চিল্লায়ে বলুন একটু আমিন। নবীরা কবরে শুধু অক্ষত থাকে না, পয়গম্বর বলছেন হাইয়ুন ইয়ারযাকু, নবীরা পয়গম্বরের জিন্দা অবস্থায় থাকে। হাইয়ুন মানে হলো জিন্দা, নবীরা কবরের ভিতরে জিন্দা অবস্থায় থাকে। ইয়ারযাকু এবং খোদা প্রদত্ত জান্নাতি রুজি নবীদের জন্য কবরে পরিবেশিত হয়।
পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জানাচ্ছেন, আমি মুহাম্মদ শুধু এই দলের নই, আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষাধিকের উপরে যত পয়গম্বর পৃথিবীতে দ্বীনের দাওয়াতের কাজ করতে এসেছিলেন, সব পয়গম্বরেরা কবরে অক্ষত এবং জিন্দাবস্থায় আছে এবং জান্নাতি রুজি তাদের জন্য পরিবেশিত হয়। নারায়ে তাকবীর। তাহলে আমাদের নবী কবরে পৌঁছে গেছে। আমাদের নবী শুধু নয়, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবী কবরে অক্ষত জিন্দাবস্থায় আছে। জোরে বলি একটু আমিন। আর নবীদের ওয়ারিস হলো ওলিয়া উলিয়ার দল। আল্লাহ কোরআনে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আপনাদের অসুবিধা হচ্ছে না? আমি নবীর ইন্তেকালের কথা বলতে চাচ্ছিলাম না, আমি এখনো স্মরণ থেকে ভুলি নাই, ওদিকে নিয়ে যাব। তো মাঝখানে একটুখানি ঈমান পাকা করার জন্য কোরআন হাদিসের একটু তথ্য পরিবেশন করছি। অসুবিধা হচ্ছে না? আচ্ছা, সামনের দিকে একটু জায়গা খালি, পিছনে কিছু ভাই আসামির মতো দাঁড়িয়ে রয়েছে। কিসের মতো? আসামি। অপরাধী যারা হয় তারা আসামি হয়ে দাঁড়িয়ে থাকে। আজকে কেউ অপরাধী নাকি? বক্তা শ্রোতা সবাই ইনভাইট হলা, নিমন্ত্রিত, আমন্ত্রিত। একটু একটু এগিয়ে আসে, সামনে একটু একটু কাছের দিকে এগিয়ে আসে। যারা জায়গা অসংকলনের জন্য দাঁড়িয়ে আছেন তাদের একটু বসার সুযোগ করে দেয়, কারণ আল্লাহ পাক কোরআনই কোট করেছেন, আমার আসমানি কোরআন, আসমানি ভাষা যেখানে তেলাওয়াত করা হয় ওই মজলিসে দাঁড়িয়ে থাকে। আল্লাহ বলছেন, ফাইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ জানাচ্ছেন, যেখানে আমার আসমানি ভাষা সত্যবাণী কোরআন তেলাওয়াত হয়, ফাসতামিউ লাহু, একাগ্র চিত্রে মনোনিবেশ সহকারে শোনো, কারণ কোরআনের একটা কথা মিথ্যা নয়। যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআনের যত বিষয়ে তথ্য পরিবেশন করা হয়েছে, কোন তথ্যের ভিতরে শক বা সন্দেহ নাই, মিথ্যা নাই, ভুল নাই, কোনো বাজে কথা লেখা নাই। ইট ইজ ট্রু ফ্যাক্ট, কোরআনের সব কথা সত্য। জোরে বলুন আমিন। আল্লাহ সেতু, ও বান্দা বান্দিরা, ওই মজলিসে দাঁড়িয়ে থেকো না, বরং নিঃস্বার্থ অবলম্বন করে মজলিসের সৌন্দর্য রক্ষা করে তোমরা উপবেশন করো, বসে ওই মজলিসে তোমরা বসো, চুপটি করে বসো, কারণ লাআল্লাকুম তুরহামুন, আমার আসমানি সত্য কথা কোরআন যেখানে তেলাওয়াত হয়, আমি আল্লাহ খুশি হয়ে যে আমার রহমতের দরজা খুলে দিই, সেখানে রহমত বর্ষণ করা। তাহলে এই মজলিসে দাঁড়ানোটা আমার আল্লাহ পছন্দ করে। এজন্য যারা দাঁড়িয়ে আছেন, এক ঘন্টার সময় হাতে থাকলে একটু আল্লাহর কোরআনের নির্দেশ মান্যতা দিয়ে একটু বসে পড়েন। আর একটু এগিয়ে আসেন। মাঝখানে আমি যেন দেখছি টাক মাথার মতো ভাব হয়ে গেছে। টাক মাথা বলছেন তো নাকি? চারিধারে চুল, মাঝখানে ফাঁকা, ওরে কি বলা হয়? চারিধারে চুল, মাঝখানে ফাঁকা, ওরে কি বলা হয়? টাক। টাক, এই টাকে ঢাকতে হবে, মানে সাইডে চুল তুলে দিয়ে টাক ঢেকে দিতে হবে। এই জন্য মাঝখানে ফাঁকা রাখলে শয়তান বসে, আর শয়তান বসলে বিভ্রান্ত জলসা শুনতে দেবে। এই জন্য একটু একটু এগিয়ে আসেন, বসা বসা অবস্থা আসেন না ভাই, একটু একটু এগিয়ে আসেন। পিছনে যারা দাঁড়িয়ে আছেন তাদের একটু বসার সুযোগ করে দেন, সবাইকে একটু বসতে দেন, আল্লাহ কোরআন শুনতে দেন। তবে একজন ভাই বলছে ওরা বসবে না। আসলে কিছু মানুষ আছে ঘোড়া মার্কা টেনে। কি মার্কা বললাম? কিছু মানুষ আছে যারা ঘোড়া মার্কা টেনে। ঘোড়া দাঁড়িয়ে খায়, দাঁড়িয়ে ঘুমায়, দাঁড়িয়ে পেশাব, দাঁড়িয়ে পায়খানা, ওর ট্যানিংটাই হলো দাঁড়ানো। কিছু মানুষ আছে বসার জায়গা থাকলে বসবে, ও পেশাবও করবে ঘোড়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সালামে চেষ্টা। ঠিক বললাম? এখন যাদের এই ট্রেনিং আছে তাদের হাজার বললো ওরা বসবে, কিন্তু ভালো পশু হলে অল্প জালে শেষে, আর ভালো মানুষ হলে অল্প কথায় বোঝে। এখন আল্লাহ পাক তৌফিক দিক সকলকে, সদুপদেশের মান্যতা দেয়া সকলে বলি আমিন। একটু প্রাণ ভরে উচ্চারণ কলেমার জিকির করে নেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
পড়া ভালো না খারাপ? কলেমা পড়লে লোকটা ইমানদার হয়, যে কলেমা পড়ে না আল্লাহর কাছে বেঈমান হয়। বেঈমানের ঠিকানা হলো জাহান্নাম। ইমানদার বেঈমানের ডিভাইডেড পার্থক্য হলো যারা কলেমা পড়ে তারা ইমানদার, যারা কলেমা পড়ে না, কলেমার দাম দেয় না, তারা বেঈমান। তাহলে আমরা ইমানদার হতে চাই না? চাই। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলছেন কোন ব্যক্তি পবিত্রতা অবলম্বন করে একটাবার যদি আল্লাহর একত্ববাদের ভাষা, আরশ পাকের ভাষা, এই কলেমা শরীফ পাঠ করে, আল্লাহ খুশি হয়ে যে তার নামামলের থলি থেকে 4000 গুনাহ মাফ করে দিয়ে দেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সাহাবীরা বললেন, পয়গম্বর, কলেমার মর্যাদা গুনাহ মাফ করা না আর কিছু বাড়তি আছে? রাসূল বললেন, নাম ইয়া ইহালা সাহাব, আমার নামের কলেমার মর্যাদা আল্লাহ অঢেল অঢেল দান করেছেন। আমার যদি কোন উম্মত একটাবার পবিত্রতা অবলম্বন করে কলেমা শরীফ পাঠ করে, আল্লাহ পাক তার নামামলের থলি থেকে 4000 গুনাহ মাফ করে দেবেন। আবার 4000 সওয়াব তার নামামলের থলিতে আল্লাহ লিপিবদ্ধ করে দেবে। সাহাবীরা বলেন, পয়গম্বর, কলেমার মর্যাদা গুনাহ মাফ এবং আমলনামার থলিতে সওয়াব, এছাড়া আর কি কোনো বাড়তি ফ্যাসিলিটি আছে? রাসূল বলেন, নাম ইয়া আইয়ুহাল আসহাব, এ সাহাবীরা তোমরা শোনো, কলেমার আরো মর্যাদা আছে। সাহাবীরা বলেন, মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, আর কি মর্যাদা আছে? নবী বললেন, সাহাবীরা তোমরা শুনে নাও, যে লোক একটাবার আমার নামের সঙ্গে আল্লাহর নামের একত্ববাদের ভাষায় কলেমা শরীফ পাঠ করে, আল্লাহ গুনাহ মাফ করেন 4000, সব লিখে দেন তার নামামলের থলিতে 4000। আল্লাহ খুশি সন্তুষ্ট হয়ে যে একটাবার কলেমা পড়ার কারণে 4000 রহমতের দরজা তার জন্য খুলে দেয়। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতেই কি কলেমার পাওয়ার শেষ হয়ে গেল? না, আর বাড়তি কিছু আছে? নবী বললেন, নাম ইয়া আইয়ুহাল আসহাব, এখন আমার নামের কলেমার ফ্যাসিলিটি আছে। সাহাবীরা বলেন, পয়গম্বর, গুনাহ মাফ হবে 4000, সব লেখা হবে আমলনামার থলিতে 4000, আর রহমতের দরজা আল্লাহ বান্দার জন্য খুলে দেবেন 4000। এরপরও আরো বাড়তি কি ফ্যাসিলিটি আছে? নবী বললেন, যে লোকটি সারা জীবনের ভিতরে একটাবার ঠোঁটের জিবের মাধ্যম দিয়ে আল্লাহর নামের সঙ্গে আমার নামের কলেমা শরীফ পাঠ করবে, ওয়ায়ুখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলছেন, যে লোকটি সারা জীবনের ভিতরে একটাবার মাত্র ঠোঁট নেড়ে জিবের মাধ্যম দিয়ে আল্লাহর নামের সঙ্গে আমার নামের কলেমা শরীফ পাঠ করবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার আকাশ বাতাস মুখরিত করে তথ্য দিয়ে গেলাম, ওয়ায়ুখরিজু মিনান নার, জাহান্নামের আগুন থেকে ওই লোকটাকে টেনে বার করে আমি জান্নাতে না ঢোকানো পর্যন্ত লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ বেহেশতের সুখ উপভোগ করব না। যত সময় না পর্যন্ত ওই লোকটাকে জাহান্নাম থেকে টেনে বার করে জান্নাতে না ঢোকাবো, তত সময় পর্যন্ত জান্নাতের সুখ কি জিনিস আমি রাসূল উপভোগ করব না। হুর গেলে মানুষ নিয়ে আনন্দ ফুর্তি করতে যাব না, আগে আমার উম্মতের উপকারের জন্য সচেষ্ট হব। তারপরে যখন আর কোনো ব্যক্তি জাহান্নামে থাকবে না, তখন জান্নাতের খোঁজ নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কলেমা পড়া ভালো না খারাপ? কাল সকাল পর্যন্ত আমরা নাও বেঁচে থাকতে পারি, ঠিক কি না? তো আজকের রাত যদি জীবনের শেষ রাত, বাড়ি যেতে যেতে স্ট্রোক হতে পারে না? পারে। বাড়ি যেতে যেতে গোপ্রসাদ দংশন করে হসপিটালে যাওয়ার আগে কাজ কমপ্লিট করতে পারে, যখন তখন প্রাণ নাশ হতে পারে, অ্যাক্সিডেন্টে মরণ হতে পারে না? পারে। হোঁচট খেয়ে পড়তেছে বাম পারে আর ধর ধর করতে করতে বলছে কাজ কমপ্লিট। এখন এইরকম একটা চিন্তা ভাবনা নিয়ে জীবনের শেষ কলেমা মনে করে একটু প্রাণ ভরে আল্লাহ নামের একত্ববাদের ভাষা আজকের বেহেশতের বাগানে পড়তে আমাদের আপত্তি আছে? তাহলে একটু গলা ছেড়ে মহব্বতে একটু কলেমার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাক ডাকে কাকা রবে,
কাক ডাকে কাকা রবে, কোকিলের স্বর মধুর লাগে, ডাকে সেই শীতের হাওয়ায়, আল্লাহ ছাড়া মাবুদ নাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। ভোমরা পোকা গুনগুন করে, ভোমরা পোকা গুনগুন করে, সারা ফুলে ফেরে, তাদের স্বরে গাহে ভাই আল্লাহ ছাড়া মাবুদ নাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা